আসসালামু আলাইকুম ভাইয়া, সকল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি উম, যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান তারা অবশ্যই আজকে বিষয়টা ক্লিয়ার হবেন যে ফটোশপের মাধ্যমে 8.7 8.0 ফটোশপের মাধ্যমে আমরা গ্রাফিক্সের কাজগুলো শিখব। তো এটাতে আমরা কি কি তৈরি করতে পারবো তা আমি কিছু কিছু কাজ আপনাদেরকে দেখাই। কাজ হচ্ছে আমরা 8.0-তে আমরা এরকম এরকম প্রজেক্ট তৈরি করতে পারবো, এরকম ব্যানার পোস্টার তৈরি করতে পারবো। আর হচ্ছে আমরা এই যে ওয়েন্ডিং যে এইগুলা অ্যালবামগুলা তারপরে সবার মাধ্যমে আমরা এগুলাও খুব সহজে তৈরি করতে পারবো। তো মূল কথা হচ্ছে এগুলা আগে তৈরি করার আগে আমাদের টুলবার মেনুবার এগুলা জানতে হবে, তাহলে সে আপনি এই ধরনের কাজগুলা পারফেক্টলি করতে পারবেন। তো এই হচ্ছে ওয়েন্ডিং ব্যানারগুলা, যে ওয়েন্ডিং পোস্টার ব্যানার যে অ্যালবামগুলা এগুলা। আর এছাড়া আরও কাজ করতে পারবেন, যেহেতু আপনি এই ধরনের থাম্বনেলও তৈরি করতে পারবেন এই ফটোশপের মাধ্যমে। তো এই ফটোশপের মাধ্যমে করা হয় সব কিছু। তো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ফটোশপের মাধ্যমে 8.0-এর মাধ্যমে কীভাবে কী কাজ করতে হয় আমি সব দেখাবো। তো নিয়মিত যে ভিডিওগুলো আপলোড হবে, তো এই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন। তো অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন আমি যেটা মনে করি। তো যেসব কাজ আমরা ইলাস্ট্রেটরে করি, সেই সব কাজ আমরা, যেমন এই যে কিছু ধরনের আমি কাজ দেখাই। তো যে আমাদের কিছু কাজ আছে এখানে দেখেন। তো এই যে কাজগুলা যে ইলাস্ট্রেটরের মাধ্যমে করা হয়েছে, তো এই কাজগুলো আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজে তৈরি করব সেগুলাই আমি আপনাদেরকে দেখাবো। তবে একটা বিষয় হচ্ছে যে এই যে কাজটা, তো এই কাজটা যদি আপনি ইলাস্ট্রেটরে করেন তাহলে খুব দ্রুত হবে, আর যদি ফটোশপে করেন তাহলে একটু সময় লাগতে পারে। তো মূল কথা হচ্ছে যে ইলাস্ট্রেটর আর ফটোশপ দুটোটাই ভিন্ন, তবে মূল কথা হচ্ছে আপনি ওইরকম ধরনের কাজ করতে পারেন যদি আপনি ওইরকম শিখা বা জানা থাকে। তো আমরা এই ধরনের কাজই দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে এই ধরনের কাজগুলো করে। যেমন এই ধরনের আপনি লোগো কিভাবে তৈরি করবেন, কিভাবে একটু জেড দেখাবো এটা কিভাবে তৈরি করা হয়েছে, আপনি কিভাবে তৈরি করবেন, এবং কি আমি ফটোশপের মাধ্যমে কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান, তো একজন একভাবে কাজ করে। যেমন আমি ফটোশপে এক্সপার্ট, আমি যেই ফটোশপটা দেখাচ্ছি আপনি এই ফটোশপে যেমন একটা জিনিস সাধারণ বিষয় আমি আপনাদের দেখাই। তো এই দেখেন, এটা কিন্তু ইলাস্ট্রেটরে তৈরি করা। তো এটা চাইলে আমরা ফটোশপে খুব ইজিলি তৈরি করতে পারি। যেমন আমি আপনি সাধারণভাবে দেখাচ্ছি। যেমন এখানে 1 থেকে 14 পর্যন্ত এখানে শেপ আছে। তো এই শেপগুলো আমরা কিভাবে খুব সহজে তৈরি করতে পারি সেগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এতটুক রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে আমি এটাকে একটা লেয়ার করলাম, করার পরে আমি সেম এই কালারটাকে এখানে পেস্ট করব। আমি এখানে পেস্ট করার পর দেখেন আমি এই কালারটা দিই তাহলে একটু বাড়বে। তো এই কালারটা দেওয়ার পর আমি এটাকে ওকে করলাম, করার পর দেখেন এখানে একটা শেপ হয়ে গেছে। আমি এখানে ডিসিলেক্ট করলাম, করার পর এটাকে আমি যদি সাদা প্যাটে নিয়ে আসি দেখেন। তো এখানে আনার পর আমি এইটাকে আমি কন্ট্রোল টি শিট চাপ দিয়ে ধরে আমি এটাকে ট্রান্সফর্ম করব। তারপরে আমি এটাকে একটু নিচে নামাই দিব, নিচে নামাই দেওয়ার পরে আমি এটা সমান হয় নাই, এই দেওয়ার পরে আমি এটাকে আবারও দেখেন আস্তে আস্তে এটা কিন্তু নিচে চলে আসতেছে। তো এটা হচ্ছে যে এরকম ডিজাইন। তো আমরা এগুলো ফ্ল্যাট করে আমরা অ্যাডজাস্ট করে এটাকে আবার এই সাইডে আমরা নিয়ে যেতে পারতেছি। আর দেখেন খুব সহজে কিন্তু এরকম ধরনের প্লেট তৈরি হয়ে যাচ্ছে। তো আসলেও মানে এইরকম ধরনের কাজ করা খুব ইজিলি ফটোশপের মাধ্যমে। তো
এই কাজগুলাই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের কাজ দিব, তবে এই ধরনের কাজ দেওয়ার আগে আমি কিছু টুলবার দিব, আপনারা ওই টুলবারগুলা ফলো করবেন। তো টুলবার যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এই ধরনের কাজ করা অসম্ভব। আগে টুলবার জানতে হবে কোন টুলের কী কাজ, তাহলে আপনি এই ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন যে ফটোশপের মাধ্যমে খুব সহজে কিভাবে এরকম ব্যানার পোস্টার তৈরি করা যায়। তো এগুলা আমি সম্পূর্ণ শিখাবো, তবে একটু সময়ের দরকার। আপনারা কন্টিনিউ আমার যে ভিডিওগুলো যাবে, তো এই ভিডিওগুলো আপনারা দেখে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন ফটোশপের মাধ্যমে খুব সহজে কীভাবে ইজিলি ব্যানার পোস্টার তৈরি করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।